শ্রী শ্রী শিবানন্দ বাবা লীলাকথামৃত, যেটা আমি বলছি এই দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা কোভিডের সময়ে 2020-21 সালে, ওই সময়ে আমি 100টা পর্বে 1996-এর 8 আগস্ট থেকে 2008 অবধি বাবার সঙ্গে ঘুরে আমি যে যে লীলা সচক্ষে দর্শন করেছিলাম সেই 100টা পর্বে প্রতি শনিবারের সৎসঙ্গে, বিকেলের সৎসঙ্গে বলেছি। এই দ্বিতীয় পর্যায়ে আমি বিশেষ কিছু ঘটনা বলছি এবং পরে আমি ধারাবাহিকভাবেও কিছু বলার চেষ্টা করব। আগের দিন ষষ্ঠ পর্বে যেটা বলেছি সেটা হচ্ছে বাবার 2019 সালে যে ঢাকা সহ শ্রীহট্ট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গমন করেছিলেন এবং যে লীলা করেছিলেন, ভক্তবৃন্দ নিয়ে যে আনন্দের লাহড়ি তুলেছিলেন, তার 25 এবং 26 এই দুটো ফেব্রুয়ারি, এই দুটি দিনের কথা বলেছি। আজকে 27 ফেব্রুয়ারি থেকে অবশিষ্ট দিনগুলোর আমি কিছুটা বলার চেষ্টা করব। বাবা যেখানেই যায় সেখানেই সেই আনন্দের একটা ফোয়ারা যেন ছুটে যায়, ভক্তবৃন্দ আসতে থাকে এবং বাবাকে ঘিরে যে আনন্দ মেলা বসে তার তুলনা পাওয়া যায় না। মন যেন এক স্বর্গীয় আনন্দে ভরে যায়, আধ্যাত্মিকতা যেন অটোমেটিক্যালি ভিতরে চলে আসে, মন এক উচ্চভূমিতে উঠে যায়। 27 ফেব্রুয়ারি 2019 প্রতিদিন সকালে তখন জগৎবন্ধু আশ্রম শ্রীহট্টে শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীর তত্ত্বাবধানে বাবা সকালবেলা এসে বসতেন এবং ওনাদের আশ্রমের ভক্ত সাধারণ মানুষ বাবাকে আসতো, ঘিরে বসতো এবং সকলে বাবাকে প্রণাম করতেন, আশীর্বাদ নিতেন। সেই সঙ্গে বিভিন্ন সৎপ্রসঙ্গ হতো, বাবা কিছু বলতেন বা প্রীতম বন্ধু ব্রহ্মচারী কিছু বলতেন। আর তার সঙ্গে সঙ্গে বাবা তো ডাক্তার, সেটা প্রচার না করলেও লোকে মুখে কিছু তো প্রচার হয়েই যেত। তারা আসতেন বিভিন্ন চিকিৎসার জন্য, বাবা তাদেরকে প্রেসক্রিপশান করে দিতেন। এই দিনকে একটি বিশেষ ঘটনা ঘটেছিল যেটার জন্য আমরা খুবই আনন্দিত। সেটা হচ্ছে বাবা সেদিনকে ভক্তবিন্দু সহ শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পৈতৃক বাড়ি ঢাকা দক্ষিণে গমন করেন। এই ব্যবস্থা করেছিলেন শ্রীযুক্ত মনোজ বিকাশ দেবরাম এবং চৈতন্য গবেষণা কেন্দ্রের অন্যান্য সদস্যরা। গাড়ি করে আমরা গেলাম, বাবা, মামনি, রিঙ্কু ছিল বাবার সঙ্গে, তপন মামা, তারপরে প্রীতি মামি ছিল, আমি ছিলাম, সোনালিকা গাঙ্গুলি বলে একজন ভক্ত ছিল। আমরা সবাই মিলে এবং ওখানকার সব বিদগ্ধ জনেরা তারাও ছিল, নন্দলাল শর্মা থেকে আরম্ভ করে আরও অনেক ভক্ত, সব তারা সবাই মিলে বাসে করে আমরা গেলাম এবং সেখানে গিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাত্রাটা যেমন সুন্দর আনন্দজনক, সেখানকার পরিবেশ, গ্রামের মধ্যে অত বড় একটা সুন্দর মন্দির, মহাপ্রভুর মন্দির, সেখানে মহাপ্রভুর স্মৃতিবিজড়িত সেই স্থান দর্শন করে, স্পর্শ করে এবং সেখানে গিয়েই আমাদের যেন একটা আনন্দ উঠল হৃদয়ে। বিশেষ করে বাবাকে সঙ্গে নিয়ে গেছি আমরা সব। চৈতন্যদেবের বাবা মার মূর্তি আছে সেসব দর্শন করলাম, রাধাকৃষ্ণ দর্শন করলাম, মহাপ্রভুর তার মূর্তি আছে সেসব দর্শন করলাম। তারপরে আমরা সেখানে প্রসাদ পেলাম, সকালে জলযোগ করলাম। ওখানকার যে সেবায়, তার নাম শ্রী রাধা বিনোদ মিশ্র, তিনি ভক্তদের প্রসাদ দিলেন, জলযোগ করালেন। এরপর আমরা গেলাম গৌরাঙ্গ মহাপুর আরেকটি গ্রাম, দেউল গ্রাম। অপূর্ব শোভা গ্রামের মধ্যে দিয়ে আমরা সেইখানে গিয়ে পৌঁছলাম। মন্দিরও খুব সুন্দর, বিরাট নাট মন্দির। সেখানে আমরা রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করলাম, সেখানে ভোগারতি হলো, সেসব দেখলাম। তারপরে আমাদের সেবার ব্যবস্থা হলো বিরাট নাট মন্দিরে। বাবা সহ সবাই আমরা নাট মন্দিরে বসলাম মেঝেতে। আর স্বরূপ দাস মহান্ত তার ব্যবস্থাপনায় ভক্তদের খুব সুন্দর প্রসাদ বিতরণ করা হলো। আমরা প্রসাদ পেয়ে খুব আনন্দ হলো। ওখানে কীর্তন একটু দর্শন করলাম, বাবা ভক্ত প্রসঙ্গ করলেন, সবাই বাবাকে নিয়ে গ্রামের অনেক লোক এসেছিল, তারাও দর্শন করলো। একটি বালক সেই
তাকে বাবা প্রসাদ খাওয়ালেন। বিশেষ করে কোত্থেকে যে এসেছিল সে খায়নি, বাবা তাকে প্রসাদ পেতে বসালেন। আমাদের তখন খাওয়া হয়ে গেছিল। এরপর বিকেলবেলায় আমরা সবাই ওই গাড়ি করে সারাদিনের আমাদের ট্যুর। 51 পীঠের একটি পীঠ আছে ওখানে, সেটা হচ্ছে জৈনপুর গ্রীবাপীঠ। এটাও দর্শন করলেন বাবা। এখানে বাবা সুন্দর প্রণাম করলেন। সমস্ত ছবিগুলো আছে, আমরা ইউটিউব ভিডিওতে দেব, আপনারা দেখবেন বাবার সমস্ত এই লীলাগুলো। অপূর্ব সুন্দর সব ফটো। সন্ধ্যাবেলায় আবার বাবা সহ আমরা সবাই ফিরে এলাম জগৎবন্ধু সুন্দর ধামে, এবং সেখানে সেদিনকে ভক্তিগীতির অনুষ্ঠান ছিল, এবং ভক্তরা অপূর্ব সব ভক্তিগীতি দ্বারা আমাদের আনন্দ বর্ধন করলেন। আর বাবা যেমন প্রতি রাতেই নতুন নতুন ভক্তের বাড়ি থাকতেন, এক এক দিন এক এক ভক্তের বাড়িতে, এবং তারা সেই ভক্তরা বাবাকে নিয়ে সেদিনকে মহা আনন্দ করতেন। 28শে ফেব্রুয়ারি এদিনকে এরকম আমাদের ভ্রমণ ছিল বাবাকে সঙ্গে নিয়ে। সব ভক্তরা মিলে আমরা সতীর আরেকটি পীঠ আছে ওখানে, বামজঙ্গা পীঠ। বামজঙ্গা পীঠ কানাইঘাট গ্রামের মধ্যে, অত্যন্ত একেবারেই গ্রামের ভিতরে। সেখানে গেলাম। সেখানেও প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে রেখেছিলেন মনোজ বিকাশ দেবরায় এবং অন্যান্যরা। আমরা সেখানে প্রসাদ পেলাম, খুব আনন্দ পেলাম ওখানে দর্শন করে। গ্রামের লোক সব দেখলাম। মানে আনন্দটা তো পুরো অনুভবের বিষয়। এটা দর্শন না করলে, না গেলে বোঝা যাবে না যে কত আনন্দ। ভাবতে গিয়েই আমার এখন মনে একটা দারুণ আনন্দ পাচ্ছি, বিশেষ করে বাবাকে সঙ্গে নিয়ে যাওয়া। আবার বিকেলবেলা সারাদিনই প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম বাবার। বিকেলবেলা নির্মলাবালা ছাত্রাবাস, চালিবন্দর, সিলেট, সেখানে গমন করলাম। সেখানে বিদ্যার্থীরা দর্শন করলো বাবাকে, আমরাও তাদের দেখলাম। সেখানে আমরা কয়েকজন আমরা বক্তব্য রাখলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। মনোজ বিকাশ দেবরায়, নন্দলাল শর্মা, আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাবার সম্বন্ধেও বললাম। তারা শুনলো এবং তারা বাবাকে সঙ্গীত পরিবেশন করে শোনালো। 1 মার্চ আবার এই জগৎবন্ধু সুন্দর আশ্রমে কিন্তু একটা বড় অনুষ্ঠান ছিল। বাবা যেটা খুব ভালোবাসতেন, সেই নরনারায়ণ সেবা পূজা উপলক্ষে সেদিনকে 1000-এর উপর ভক্তবৃন্দ আসেন এবং প্রসাদ পান, এবং সবাই বাবাকে দর্শন করেন, প্রণাম করেন। বিকেলবেলা আবার একটা অনুষ্ঠান ছিল। বিকেলবেলা প্রফেসর নন্দলাল শর্মা, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট, তার রচিত শ্রীমদ্ ভাগবত অভিধান গ্রন্থ প্রকাশ। সেটাই আমাদের আশ্রমেই, জগৎবন্ধু আশ্রমেই হয়েছিল। সেখানে জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন, এবং বিদ্যুৎ মণ্ডলী ছাড়াও ছিলেন শ্রী লক্ষ্মীনারায়ণ কৃষ্ণমূর্তি। ইনি হচ্ছেন মাননীয় সহকারী হাই কমিশনার, ভারতীয় হাই কমিশন। তাদের উপস্থিতিতে এই গ্রন্থটি প্রকাশ হয়, এবং আমরা সব নানা রকম ফটো তোলা হয়, ভিডিও করা হয়, এবং খুব আনন্দ উৎসব একটা হয়। 2রা মার্চ যেমন প্রতিদিন সকালবেলা বাবা আসতেন আশ্রমে, এবং সেখানে বসার পরে সব ভক্তরা এসে প্রণাম করতেন। এদিন ভগবত পাঠ ছিল, ভজন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে, বাবার দর্শন এবং গোপাল সেবা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী গোবিন্দজির মন্দির, তালতলা এবং ধামাইল গান অনুষ্ঠিত হয় প্রভু জগৎবন্ধু সুন্দর ধামে। এই 2রা মার্চ কিন্তু আমি 24 মার্চ পৌঁছেছিলাম, 24শে ফেব্রুয়ারি পৌঁছেছিলাম সিলেটে, আর 2রা মার্চ আমি আবার ওখান থেকে কলকাতা ফিরে এলাম। বাবার অনুষ্ঠান চলতেই থাকলো। আমি যেমন শুনেছি, সে কিছু কিছু প্রোগ্রাম দেখেছি, সেগুলো শর্টে আমি বলে দিচ্ছি। 3রা মার্চ ছিল বাবার এই গুরু প্রণাম ছিল যেমন থাকে, এবং চৈতন্য চরিতামৃত পাঠের ব্যবস্থা হয়েছিল। 4ঠা মার্চ শ্রীমদ্ ভাগবতে পঞ্চপ্রসঙ্গ এই গ্রন্থ প্রকাশ হয়, এবং এই গ্রন্থ প্রকাশ উপলক্ষে এই জগৎবন্ধু আশ্রমে একটা অনুষ্ঠান হয়, জ্ঞানীগুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর 4ঠা মার্চের পর 5 মার্চ থেকে কিন্তু বাবা আবার সেই গাড়ি করে সমস্ত সিয়ারটোপ এবং আশেপাশের সমস্ত জায়গায় বাবাকে নিয়ে দর্শনে করতে বেরোনো হলো, এবং বাবা বিভিন্ন জায়গায় অবস্থান করলেন। প্রতিটি জায়গায় প্রতিদিন আলাদা আলাদা জায়গায় অবস্থান করলেন এবং সেসব দর্শন করলেন। যেমন শ্রী শ্রী মহাপ্রভুর আকড়া ছাতকে গেলেন বাবা, সুনামগঞ্জ, যেটা শ্রী শ্রী ঠাকুরবাণীর ধাম, দিনারপুর শতক। ঠাকুরবাণীর ধাম বাবা সবাই জানে যে ঠাকুরবাণীর 10ম পুরুষ সম্ভবত বাবা, এবং ঠাকুরবাণীর যে ধামটি দিনারপুর শতকে দর্শন করলেন। সেখানে সেই তেঁতুল গাছটি এখনও আছে, সেখানে বাবার ছবি তোলা হয়েছিল। তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে বাবা ছবি তুলেছিলেন।
তোলানো হয়েছিল, আমরা তুলেছিলাম ভক্তরা। তারপর শ্রী শ্রী কানাইলাল জিউর আকড়া বাবা দর্শন করলেন। চক হায়দার বাহুবল, বাহুবল হচ্ছে বাবার এই বাহুবল থানার অন্তর্গত হরিপুর বা হরিতলা গ্রামে বাবার জন্ম। শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম জয়পুর বাহুবল। শ্রী শ্রী মহাপ্রভুর আকড়া হবিগঞ্জ। শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাইয়ের আকড়া বিথঙ্গল হবিগঞ্জ। এইটি বাবার দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় হয়নি। এটি আবার 2024 সালে বাবা দর্শন করেছিলেন এই বাংলাদেশের মামাদের ব্যবস্থাপনায়। শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির সবুজবাগ শ্রীমঙ্গল। শ্রী শ্রী জগন্নাথজিউর মন্দির শ্রীমঙ্গল। শ্রী শ্রী কালী মন্দির মৌলভীবাজার। শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম তারাপাশা মৌলভীবাজার। 5 থেকে 16ই মার্চ পর্যন্ত বাবাকে নিয়ে এই সমস্ত জায়গাগুলো বাবাকে দর্শন করানো হয়েছিল, এবং প্রত্যেক জায়গায় বিরাট বিরাট অনুষ্ঠান হয়, এবং সর্বত্রই লোকারণ্য, কত যে মানুষ, কত শত শত সহস্র মানুষ বাবাকে দর্শন করলেন, বাবার কৃপা লাভ করলেন। সত্যিই খুব আনন্দময় পরিবেশ। এরপর 19শে মার্চ বাবা ফিরে এলেন ঢাকাতে। 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত বাবা ঢাকায় অবস্থান করেন, এবং বাবা ঢাকায় থাকলে বেশিরভাগ সময়ই থাকতেন আমাদের ডক্টর পরিতোষচন্দ্র দেবনাথের বাড়িতে, এবং সেখান থেকে অন্যান্য জায়গায়, অন্যান্য মামাদের বাড়ি বা অন্যান্য জায়গায় যেতেন। বেসটা ছিল ওনার বাড়ি। বাবা 20শে মার্চ কোয়ান্টাম ফাউন্ডেশনের গুরুজি ছিলেন সৈয়দ আলী বুখারির সঙ্গে সাক্ষাৎ করেন। এই সৈয়দ আলী বুখারি খুবই একজন উচ্চস্তরের আধ্যাত্মিক গুরু। তিনি তার যে কোয়ান্টাম ফাউন্ডেশনে বিভিন্ন ধর্মের সার জিনিসগুলো শেখানো হয়, এবং ছোট ছোট পুস্তিকা আছে, গীতা, কোরআন ইত্যাদি বিভিন্ন ধর্মগ্রন্থের ওপর। আমরা যখন গিয়েছিলাম তখন আমাদেরকে, গতবার 14 সালে যখন গিয়েছিলাম, আমাদেরকে কিন্তু উনি কিছু ছোটো ছোটো বইও দিয়েছিলেন, এবং আমরা দেখেছিলাম সেই দুই বাবার সঙ্গে ওনার মিলনটা, এবং উনি যে বাবাকে কতখানি শ্রদ্ধা করেন, বাবাও ওনাকে খুবই ভালোবাসেন। তো এইখানে আবার তিনি যারা গিয়েছিল তাদেরকে ছোটো ছোটো পুস্তক দিলেন, এবং বাবাকে একটা অনুরোধ করেছিলেন তিনি যে বাবার যে ওনার যে গ্রাম সৈয়দ আলী বুখারির যে গ্রাম, সেখানে গিয়ে একবার থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যদিও সেটা পরবর্তীকালে আর সম্ভব হয়ে ওঠেনি। 22শে মার্চ এদিনকে ডক্টর পরিতোষচন্দ্র দেবনাথের বাড়িতে সত্যনারায়ণ পূজা বাবা করেছিলেন। এই উৎসবে অনেক ভক্ত কলকাতা থেকে গিয়েছিল। আমার স্ত্রী সুমনা পাইন, উনিও গিয়েছিলেন, এই উৎসবে উপস্থিত ছিলেন। এই সত্যনারায়ণ পূজার পরে শ্রী পরিতোষচন্দ্র দেবনাথ, শ্রী গোপালচন্দ্র দেবনাথ ও শ্রী তপনচন্দ্র দেবনাথের উদ্যোগে ব্যবস্থাপনায় ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শিবানন্দ বাবাকে নিয়ে এক বিশাল উৎসব সম্পন্ন হয়, এবং এদিনকে প্রায় 5000 মানুষ বাবাকে দর্শন করেন। অনেকে বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, বাবাকে সে সমস্যা জানান, এবং বাবা সকলের সমাধানের পথ তিনি বলে দিতেন, আর প্রসাদ পেয়ে সকলেই খুব পরিতৃপ্ত হন। এখানে কিন্তু শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, বহু মুসলমান ধর্মাবলম্বী মানুষ আজকে সেদিনকে বাবাকে দর্শন করেছিলেন। এটা শুনেছি আমি, সুমনা উপস্থিত ছিল, সে বলেছে বাবার পাশেই ছিল, সে বাবার পাশেই বসেছিল স্টেজের উপরে। একজন মুসলমান রমণী তার 4.5 মাসের শিশুকে এনে বাবার চরণতলে রেখে দেন। বাবা কি করে, সেই যে শিশুটি তার পা দুটি নিজের মাথায় বারবার স্পর্শ করেন ও বারবার বলেন, রাধারানী আমাকে কৃপা করো। বাবার কি অপূর্ব তার লীলা। তার কাছে সকল নারী, ছোট বাচ্চা, তারা হচ্ছে রাধারানী, ছোট শিশুরা হচ্ছে গোপাল। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, মানুষ এই একটি তার কাছে। ছোট ছেলে মানেই গোপাল, ছোট মেয়ে মানেই রাধারানী, সে যে ধর্মেরই হোক না কেন। সেটি আমরা দেখলাম, সব মানুষ দেখে ধন্য হল। আরেকজন অবিবাহিতা মুসলমান যুবতী বাবার দর্শন করতে আসে এবং কেঁদে সে আকুল হয়ে যায়। তার একটি মূর্ছা রোগ আছে, তার জন্য সে চাকরি করতো, সেটি চলে গেছে। আরেকটি চাকরি পেয়েছিল, কিন্তু সেখানে কিছু টাকা দিতে হবে, দিতে পারেনি বলে সেটাও জয়েন করতে পারেনি। ভাইরা টাকা দেয়নি, উল্টে তারা এই বোনকে এবং মাকে বাড়ি থেকে বের করে দেয়। এখন তারা মা মেয়ে কোনো রকম এক জায়গায় থাকে, তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। সে এসে বাবার কাছে কেঁদে তার সমস্যার কথা জানায়।
বাবা তাকে আশ্বাস দেন তোমার দুঃখ দূর হবে। বাবা আমার লেখা ওই দৈব কৃপায় রোগমুক্তি ও সমস্যার সমাধান গ্রন্থটিতে তাকে একটি দেন, বলে দেন যে কোন কোন মন্ত্র তাকে জপ করতে হবে। এই সঙ্গে দু একজন ভক্তের ফোন নম্বরও দেন, তাকে বলেন যে সমস্যার সমাধান হলে যেন বাবাকে ফোন করে খবর দেয়। মেয়েটি ফেরার সময় আনন্দাশ্রু ফেলতে ফেলতে ফিরে গেল। সত্যিই তো, দরদি নইলে প্রাণ বাঁচে না, বাবাই হচ্ছে সেই দরদি। বাবা বলেন, আই অ্যাম ফর অল, নান ফর মি। আই অ্যাম ফর অল, নান ফর মি, এই হচ্ছে দরদি তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে বাবা যেন এদিন কল্পতরু হয়ে গেছিলেন। সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ঢাকেশ্বরের মন্দিরে তিনি ঠায় বসেছিলেন না খেয়ে থেকে, এবং সকলকে দর্শন দিয়েছেন, আশীর্বাদ করেছেন। এদিনকে বহু টিভি ও প্রিন্ট মিডিয়া এসেছিল। তারা টিভিতে সম্প্রচার করে শিবানন্দ বাবার মানবতাবাদ, বাবার কিছু সাক্ষাৎকার নেয় ছোটো ছোটো, সেগুলো সিলেট ও ঢাকার বহু ভিডিও ভাইরাল হয়ে যায়। এভাবেই শেষ হলো অক্লান্ত মানব সেবক রোগমুক্ত শিবানন্দ বাবার 2019 সালের বাংলাদেশ সফর। জয় শিবানন্দ বাবার জয়।